ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। ও দয়াল বাবা আমার এত গুণী, পেশাব করার পর লাই না রে পানি, শুধু টানা টানি হানাহানি পর্দার ভিতর। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও নেংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এক বাবা উলঙ্গ হয়ে আছে, মানে ওটার মাধ্যম ওরা করছে, ওর কাছে যা চাইবি তাই পাবি। কি পাবো তোর বাবার কাছে? বলছে ন্যাংটা, তো কি পাবো ওর কাছে আমি? নিজেরই তো কাপড় ঠিক নেই, পুরো নাঙ্গা হয়ে আছে, আর ওর কাছে চাইলে পাওয়া যাবে? বলছে হ্যাঁ, মুড়িদানা বলছে ওর কাছে চাইলে পাওয়া যাবে। চাইলে ওর কাছে পাওয়া যাবে, এটা কোনো কথা হলো না। তো এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাঁ গো, তোমার বাবা যে পেশাব করার পর পানি লাই না, তো এটা আবার কেমন কারিশমা? বলছে এটা আজীব কারিশমা। বলছে আমাদের এই নেংটা বাবা যখন পেশাব করে তখন কিন্তু পেশাব করার পর পানি খরচ করে না, এটা আবার কেমন কথা? তো বলছে শুনে লাও, আমার এই বাবাটা এমনই মারাত্মক যে এই জন্য বাবা পেশাব করার পর পানি লাই না। তোমরা তো জানো কারবালার ময়দানে ইমাম হোসেন পানির জন্য ত্রাহি ত্রাহি করেছে, ওই জন্যে এই জায়গায় পানি লাগাই না। হোসেন কারবালার ময়দানে পানি ত্রাহি ত্রাহি করেছে, দামি জিনিস তো, ওই জন্য লাগাই না। এক জায়গায় তখন বলা হচ্ছে বুঝলাম তোমার বাবা কারবালার ময়দানে উপেক্ষা করে পানি লাই না, তাহলে বলো তোমার বাবা পায়খানা করার পর তাহলে কি করে? পায়খানা করার পর তাহলে তো আরো নোংরা। কিন্তু এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আল্লাহ এগুলা হচ্ছে শিরকের আওতায় পড়বে। ওয়াসিলা তিন মাধ্যমে চাওয়া যায়, ওসিলা তিন মাধ্যমে চাওয়া যাবে, ওটা পরে বলছি। কিন্তু শিরক কত খাতারনাক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক স্থাপন করেছে, যারা শিরক করেছে তাদের থাকে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মা'ওয়াহুন নার, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরক খুবই ভয়াবহ জিনিস। শিরক কাকে বলা হয়? একমাত্র আপনাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে আপনাকে সিজদা করতে হবে, যত কিছু দরকার একমাত্র আল্লাহর কাছে আপনাকে নিতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মাধ্যম অবলম্বন করবেন তো সাবধানে, চিন্তা ক্ষেত্রে শুধু করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের আর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে, সমস্ত যে নেকি আছে সমস্ত নেকিকে তিনি বরবাদ করে দেন। যত নেকি আছে ওর 60 বছরের নেকি, সব নেকি বরবাদ থাকবে না যদি শিরক করে। শিরক খুবই খাতারনাক। কেমন খাতারনাক? একটা উদাহরণ দিই আপনাকে। খাতারনাক কত জানেন? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন গো ভাই? নতুন এমনি তো বাপজিরা বিয়ে করেছে, নতুন এই 2-3 মাসে কেউ বিয়ে করেছো? আচ্ছা, এরকম ঠান্ডা দিনে তো বিয়ে লাগে, আপনাকে দিকে লাগে না? ঠান্ডার সময় বিয়ে হয় বেশি, তো ঠান্ডার দিনে অনেক ছেলে পোলাপান আছে বিয়ে করে খুব, ঠান্ডার দিন সিজন নিয়ে ভালো। আচ্ছা, বিয়ে যে করেন, তো যে স্ত্রীটাকে আপনি বাড়ি নিয়ে আসেন ওকে তো খুব ভালোবাসেন না? বাসেন না? প্রথম স্বামী স্ত্রী মহব্বতটা বেশি হয়, গাঢ় হয়। নতুন
এত ভালোবাসা। ও বলবে জান আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, ও বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু কতদিন চলবে এই কথা? স্বামীকে তো বিদেশ যেতে হবে, পরিশ্রম করে খেতে খাওয়াতে হবে, এটা হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে ওই কাজটা তাকে দিয়েছেন। এখন মনে করলেন আপনি বিদেশে চলে গেছেন, আর বিদেশে যাওয়ার পর আপনার স্বামী স্ত্রী কিন্তু মহাব্বত একই রকম আছে। ফোমা মোবাইলে ফোন কোনো কথা হয়, হ্যালো কেমন আছো, বলছে খুব ভালো আছি, তুমি বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী আমাকে একটু ভালো লাগে না। তখন ও স্বামীও বলে বিবি রে তোর মুখ না দেখলে আমাকে ভালো লাগে না। অথচ বিয়েটা করেছেন সামান্য 15-20 দিন হলো কিংবা 1 মাস হলো, এই 1 মাসের মধ্যে আপনাদের ভালোবাসা এতটা মহাব্বত বেড়ে গেছে। এখন ওই বিবি যদি আপনাকে ফোন করে বলে স্বামী আমার শুনছো, তুমি তো আমার সব কথা রাখো স্বামী, কিন্তু দুঃখের কি বিষয়? বলছে কি রে কি হয়েছে, কি এমন মন বেচৈন হয়ে গেছে রে বিবি, বল কি হয়েছে, বলো বলো সোনা, বলো আমার কলিজা, বলো আমার জান পাখি কি হয়েছে বলো। এখন আপনার বিবি আপনাকে বলছে স্বামী আমার আপনি যে কানেরটা বানিয়ে দিলেন উপহার আমাকে দিয়েছেন মোহর হিসাবে, তো এই কানেরটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী কইছে পাবি লিখুন রেগা হারলে তো কি হলো, এর লেগে টেনশন করবি, ফের আসবো বাড়ি ফের বানিয়ে দেবো। কত লিবে? 20,000 টাকা লিবে, 10,000 লিবে, কি আছে এমন? তখন বিবি খুব হাসছে, এই জায়গা টেনশনটা বাঁচলো। আবার 5-7 দিন পর ফের ফোন করছে, আসসালামু আলাইকুম। আসসালাম, কি হয়েছে? বলছে মন খারাপ। কেন মন খারাপ? এত মন খারাপ যে শুনলাম তোমাকে খবর দিলাম কানেরটা হারালো, কিন্তু কি দুঃখের খবর আমার বাড়িতে কি বিপদের নামলো রে, যে আমি দেখছি তো হঠাৎ করে নাকেরটা পাওয়া যায় না, সকালে উঠছি তো আর নাকেরটা খুলছি দেখছি তো ফাঁকা ফাঁকা লাগছে, তো মনটা খুব খারাপ। স্বামী বলছে বিবি টেনশন করিও না, তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমার মন খারাপ আমি দেখতে পারবো না রে বিবি, আমি বাড়ি আসলে তোমার নাকেরটা আমি বানিয়ে দেব। এই করতে করতে আপনার বিবি আপনাকে নাকের হারালো বলেছে, কানে আপনার কি না নাকের হারালো বললো, এ শুধু তাই নয় হাতের বালা পর্যন্ত হারিয়েছে, এই কথা আপনাকে বলেছে। কিন্তু আপনি এক চান্সে মেনে নিয়েছেন আমার প্রাণের বিবি, আমার জান পাখি, আমি তাকে খুব ভালোবাসি, তো জায়গা হারিয়েছে তো হারিয়েছে, আমি তাকে আবার বানিয়ে দেব। এরকম চলছে। হঠাৎ করে 1 মাস পর এই যে আপনাদের সিজনে জালসা, তো জালসা ফোন করে দিয়েছে, হ্যাঁ কেমন আছো, তোমাকে গ্রামে জালসা, হ্যাঁ শুনলু রে, কিন্তু কপালে জুটলো না যেমন রে। তো 1 মাস পর জালসা তোমার এখানে, তো এই হলো তোমার বন্ধু এসছিল, যে কে রে, ওই যে জয়দুর, ঠিকই তো কি আপ্যায়ন হয়েছে? স্বামী লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে আর বলতে ভাল লাগে না, মনে হয় কিছু একটা ঘটে যাবে। খেপি পাগলি, কেন বলবি না বল না, তুই আমাকে বলবি না তার কাকে বলবি? বলছে আপনার জয়দুর বন্ধুটা আমার বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। বলছে কি ভুল? বলছে তোমার ওই বন্ধু জয়দুর যেদিন বাড়ি এলো সেদিন আমি থাকতে বললাম তো ও থেকে গেল, তো থাকলো তো তোমার যে ছাপ্পর খাটখানটা আছে যে আমরা একসাথে স্বামী স্ত্রী ঘুমাই, তো ওইখানে তোমার বন্ধু আমার সঙ্গে 1 রাত কাটিয়েছে। কেমন লাগবে এবার? আগে তো বললে নাকের হারালো কানের হারালো, করছে জাগা। আচ্ছা এখন যদি বলে জাগা হয়েছে তো হয়েছে, এটা হবে? এই তো মিটার 100 উপরে উঠে যাবে, কি কইলি তুই? তখন বলবে চুপ কর, এতদিন তোর কানের হারিয়েছে মেনে নিয়েছি, নাকের হারিয়েছে মেনে নিয়েছি, তোর বালা হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তোর জান পাখি প্রাণ পাখি চলবে না রে মুখের বেটি। তুই এমন একটা কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে আমার অধিকারটাকে তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস, অতএব তুই যে অন্য কাউকে দিলি রে এটা আমি মানতে পারবো না। আমি তোকে আজ থেকে ভালো তো বাসা দূরের কথা আর থাকলাম না বিদেশে, বাড়ি এসে আগে তালা
তালাক দিব তারপর কোন কথা, তালাক খাবি, অথচ আপনি ওকে এতটা ভালোবাসছিলেন, এতটা মহাব্বত করছিলেন, সামান্য একটা ভুল করেছি, শুধু আপনার বন্ধুর সঙ্গে একসাথে বিছানায় ঘুমিয়েছে, এটার জন্য আপনার সহ্য হলো না। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে আপনাকে বানালো, এত সুন্দর সৌন্দর্য দিয়ে আপনাকে বানালো, বলেন তো যে আল্লাহ হক রাখে একমাত্র ইবাদতের যোগ্য পাওয়ার, কিন্তু তাকে বাদ দিয়ে আপনি অংশীদার বানিয়ে নিলেন, তাহলে বলেন তো ওই আল্লাহ কি এটা মেনে নিবে? মানবে না। শিরক কত ভয়াবহ। মুয়াজকে বলছেন, ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, এটা কি জানো? তখন মুয়াজ বলছেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি বলতে পারবো না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যদি এক নম্বর অধিকার বান্দা আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদার করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর যদি বান্দা আল্লাহকে ওই অধিকারটা দেয় তাহলে বান্দা কি পাবে? মুয়াজ বলেন, আল্লাহ ও রাসূল আলাম, আমি বলতে পারবো না। তখন আল্লাহ বলছেন, আল্লাহ ইউকাল আল্লাহ ইউআদিবাহুম, তাহলে এই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি শিরিক না করেন তো আল্লাহ বলছে আমি ওই বান্দাকে জাহান্নামে দিব না। তো শিরিক যদি করে দেন তা কেমন শিরিক? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে দেয় তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেউ যদি বিন্দু পরিমাণ আপনার কিনা শিরিক করে দেয় তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর বিন্দু পরিমাণ যদি কেউ শিরিক না করে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তার মানে শিরিক তাহলে কত বড়? পৃথিবীতে দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে বেদাত। শিরিক এত মারাত্মক যে আপনি 60 বছর ধরে যত ইবাদত করেছেন, যত নেকি করেছে, যদি একটু স্লিপ করে দেন শিরিকে তাহলে সব গুনাহ বাদ, মানে সব নেকি বরবাদ। তাহলে তো আমাকে জানতে হবে যে তাহলে শিরিক গেলা কোন গেলা, এগুলো তো জানতে হবে। আমি 60 বছর ধরে নামাজ পড়ছি, আমি যদি শিরিক সম্পর্কে নাই জানি তাহলে আমার ইবাদত করে কোনো লাভই হলো না। কি হলো তাহলে? তাহলে এগুলো আমাকে জানতে হবে। শিরিক খুবই খাতারনাক গো। আপনাকে আর একটা উদাহরণ তাহলে আপনি বুঝতে পারবেন। এখানকার লোক আপনারা চাষি মানুষ, চাষ করেন তো নাকি? তো বুঝা যাচ্ছে চাষি মানুষ আছেন। আচ্ছা, চাষ করতে গিয়ে প্রথমে যদি ঘাস হয়ে যায় তো ঘাস থাকলে আপনারা কি করেন? ঘাসকে মারেন না? মারেন তো, বিষ মারেন তো বিষ মারেন দিয়ে আবার চাষ করেন ভালো করে। তো একটা লোক ওই বিষ মারবে, ঘাস মারার জন্য কি করেছে, বিষ আনতে যাবে বাড়ি থেকে, মানে বের হচ্ছে দোকান যাবে। তো দোকান যখন আনতে যেছে তখন আর বিবি কয়েছে, আজি কোনটা যাচ্ছ? দেখতে পাচ্ছ না রোড যাচ্ছি? বলছে ওগুলো যা করছে করো গা, এক কাজ করো, তোমার বেটা খুবই জ্বর, তো একটা সেরাপ বলা লিয়ে আসিও। ও ঠিক আছে, নিয়ে আসবো। এবার ও দুটা কাজ করছে। কটা কাজ করছে? একটা মানে ঘাস মারা বিষ, আর একটা হচ্ছে জ্বরের ওষুধ। ভালো করে বুঝবেন উদাহরণটা, শিরিকটা খুব ভয়াবহ। এবার ওরা কি করলো, ওই লোকটা তখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যে একদম নিলে, এই বিষ মারা দাও তো, ঘাস মারা বিষ দাও। বলছে কোনটা নিবে? এটা না এটা নিবা? দাও না গো, আর এসো। নিল একটা কোটা নিল, এবার নিয়েও চলে গেল। এবার ফার্মেসিতে বলছে, ভাই একটা প্যারাসিটামল দেন তো রে ভাই, সেরা বাচ্চা ছেলে। বলছে লেন।
আচ্ছা দিয়ে দিল। এবার দেওয়ার পরে দুটা নিয়েও বাড়ি চলে গেছে। এবার বাড়ি যখন চলে গেছে তো ওর আঁকা বাক মানুষ ফের মার যাবেও, তোর আলমারিতে দুটো একসাথে রেখেছে, এটা দিকে দুটো রেখে তাড়াহুড়া করে আবার মাঠের দিকে চলে গেছে ও। এবার যাওয়ার পর ওর তখন ওর স্ত্রীটা করছে, হ্যাঁ জি তোমাকে যে জ্বর শান্ত করেছি, আলমারিতে রাখা আছে, যা খিলে দেগা, কত খিলে 5 মিনিট খিলে দেগা। তো এবার মোটা হুঁশ খেপি কিছু বুঝে না কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল, তো বুঝতে তো হবে। মোটা হুঁশ হলে যা হয় বুঝেনি। এবার কি করেছে, বিষের বোতল না জ্বরের বোতল না ধরে সেরাপ ধরে ও বিষের বোতল ধরে লিছে। এবার যেমনই ধরে নেওয়া তেমন 5 ml ঢেলছে, দেখো বিসমিল্লাহ খারে বেটা। আচ্ছা কহেন তো, আপনারা কহেন বিসমিল্লাহ করেও যদি খাওয়াই ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ আমার ভাষা বুঝতে পারছেন কি? মরবে। তো ভুল করে যে খাওয়াছে কেন মরবে? ভুল করে যা ও তো নিজে থেকে খাওয়ায়নি, ও মনে করেছে এটা ওষুধ, তো ওষুধ জ্বরের ওষুধ, ওর তো ভুল করে খেলিয়ে দিয়েছে রে ভাই। কিন্তু না, যতই হাজার ভুল করে খাওয়া ওর কোনো কায়দা নাই। ভালো করে শোনেন, উদাহরণটা আপনি জানা তানা মনে করিয়েন না। আপনি ভুল করে খাওয়িয়েছেন আপনার ঘাস মারা বিষের বোতল, এখন ছেলেটা মারা যাবে, এটা আপনার 1 নম্বর ভুল। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা চাইলে সন্তানটাকে বাঁচিয়েও দিতে পারে। যদি তার হায়াত থাকে হসপিটাল নিয়ে গিয়ে ও বেঁচে যাবে, এটা তার হায়াতে যদি থাকে তো হতে পারে। কিন্তু শুনলেন, ভুল করেও যদি আপনি শিরিক করে মারা যান, তওবা করার রাস্তা যদি আপনি না পান, তওবা করার রাস্তা থাকার পরে যদি আপনি সংশোধন না হন, তাহলে আপনি যদি মারা যান তাহলে আপনাকে সরাসরি জাহান্নাম যাওয়া লাগবে। শিরিক করলে 5টা কেসে আপনি আসামি হবেন। 1 নাম্বার, যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত নেকিকে বরবাদ করে দিবেন। নাম্বার 2, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে নষ্ট করে দেবেন। নাম্বার 3, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। তার মানে আপনাকে 5টা কেসে ঝুলতে হবে সামান্য একটা শিরক করার কারণে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো রে আবু জার, আমি গেলাম পাশে, এখানেই তুমি থাকবে। বুখারীর হাদিস। আবু জার কিছুক্ষণ পর তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন যেন আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে যেন কথা বলছেন, কথোপকথন চলছে। এমন সময় আল্লাহ রাসূল এসে বলছেন, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, এরপরেও সে জান্নাতে যাবে। কথাটা কেমন? বলছে লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে ব্যভিচার করে, এরপরে লোকটা জান্নাতে চলে যাবে। আবু জার বলছেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? বলছে জিবরিলের সাথে। তো জিবরিল কি বলছে? বলছে কেউ যদি শিরিক না করে মারা যায়, কেউ যদি শিরিক করে না মারা যায় তাহলে লোকটা জান্নাতে যাবে। তো আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো, লোকটা যদি চুরি করে তাও জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। লোকটা যদি ব্যভিচার করে, জেনা জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। তো আমি কথাটা 3 বার বললাম, তাও বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা বলেন তো, এবার আপনারা মনে মনে বলছে সালাদা ঠিকই মকা পেলেন, চুরি কবো জান্নাতে যাব। হাদিস কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল কেন এই দুটা কথা তুলে ধরলেন জানেন? যে চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, কারণ এগুলা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, তো কাবিরা গুনাহ করার পরও জান্নাতে চলে যাবে কেমন? দেখেন, পৃথিবীতে 3টি বড় পাপ আছে
যেই পাপ করলে তার শাস্তি হচ্ছে সে হত্যার যোগ্য, তাকে মার্ডার করতে হবে, তাকে কাতাল করতে হবে। এক নাম্বার, কেউ যদি ইসলামকে ত্যাগ করে দেয়, ইসলাম মানব না আমি অন্য ধর্মকে মানব, তাহলে ওই লোকটাকে কাতাল করতে হবে, ওই লোকটাকে আপনার কিনা শাস্তি দিতে হবে, ও হচ্ছে হত্যার যোগ্য। ও ইসলাম মানলো না, এবার যদি লোকটা ভুল করে তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে লোকটা যদি বলে যে আমি ভগা ভুলে গেছে, আমি ইসলাম ছাড়বো না, আবার মেনে নিলাম, তাহলে তার বাঁচার পথ আছে, জায়গা ওকে মুক্তি দেওয়া হোক, ছাড় দেওয়া হোক, বেঁচে যাবে। নাম্বার 2, আর একটা পাপ জঘন্য আছে, আপনি যদি কাউকে কাতাল করেন, হত্যা করেন, তাহলে আপনাকেও হত্যা হতে হবে, এটা হচ্ছে ন্যায় বিচার। আপনি কাউকে কাতাল করলেন, মেরে ফেলে দিলেন, মার্ডার, তাহলে আপনাকেও মরতে হবে, এটা হচ্ছে বিচার। এখন বাঁচার পথ নেই, কিন্তু আছে এটাই। কেমন বাঁচার? তার পরিবার যদি আপনাকে বলে জাগ্গা আমার বেটাকে মেরেছে, আর বেটারই ভুল ছিল, তো জাগ্গা আমরা ক্ষমা করে দিন ওই লোকটাকে, তাহলে আপনি খালাস, আপনি বেঁচে গেলেন, বাঁচার পথ আছে। কিন্তু নাম্বার 3, যদি কোনো ছেলে কিংবা মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, কোন ছেলে কিংবা মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পর যদি জেনায় চলে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং 4টা সাক্ষী যদি তার সামনে পেশ করা হয়, যদি প্রমাণ হয়ে যায় যে এই মেয়েটা ছেলের সঙ্গে ব্যভিচার করেছে, এই ছেলেটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, তাহলে ওর বাঁচার কোনো পথ নাই, কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, কারণ সে অন্য মেয়েকে ধরতে গিয়ে ধরা পড়েছে। এই জন্য তাকে তার শাস্তি হচ্ছে, পূর্ণ যদি সে ব্যভিচার করে দেয় তাহলে ওকে হত্যা করতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। কত জঘন্য পাপজি, বাঁচার পথ নাই। তো ওই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে তুই যদি জিনা করে তাও জান্নাতে যাবে? তো বলছে যাবে, যদি সে যে এগুলা কাজ এমন জিনিস যদি তাওবা ইস্তিগফার করে নেয়, হতে পারে আল্লাহ বিচারের দিন তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু লোকটা যদি শিরিক করে মারা যায়, তাহলে ওই লোকটা কোনদিন জান্নাতে যাবে না। আমার সঙ্গে যে নাফরমানি করবে, আমার অধিকার যে অন্য কাউকে দিয়ে দেবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এবার বলেন, এতক্ষণ যা বললাম, এবার মেন কথায় আসি। এবার আমরা শিরক করি না? একটা একটা করে বলবো, খালি ধরবেন, বাড়তে যা হচ্ছে হয় না। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন 116 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনুহুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, অনেক লোক আছে ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে আছে, তার মানে ও ঈমান হারা হয়ে বসে আছে। একটা কথা বলি, হাদিস 1 নম্বর হাদিস, রাসূল কি বলছেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামের কসম খায়, তাহলে সে শিরক করলো। আমরা অন্যের নামে কসম খাই কি খাই না? অনেক লোক আছে হার বাপের কিড়া, কেউ বলে হার মায়ের কিড়া, খায় কি খায় না? এরকম কিড়া খাই। কেউ আবার কি বলবো জঘন্য কথা, নিচে নেমে যাবে শুদ্ধ হাত দেখো এটার কিড়া, আমি এই কাজ করিনি, এটা হচ্ছে সবচাইতে জঘন্য, এটা শিরক হয়ে যাবে। যদি আপনাকে কিড়া খেতে হয়, কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর কোন জিনিসের কিড়া খাওয়া চলবে না। কিন্তু আমরা অনেকে খাই, এই কাজটাকে মজবুত করার লেগে কখনো মায়ের কিড়া খেয়ে লিছি, কোন বাপের কিড়া খেয়ে লিছি, কোন ছেলের কিড়া খেয়ে লিছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে কোরআনে তো কিড়া খেয়ে লিছেন না। তাহলে কিড়া যদি খেতে হয়, কসম যদি খেতে হয়, তাহলে আপনাকে আল্লাহর নামে খেতে হবে। এবার ভালো করে শুনুন, আপনি যে কিড়াটা খাচ্ছেন, কসমটা করছেন যে আল্লাহর কসম বে, এটা আমি করিনি রে ভাই, করলে অমুক করিস বা তুমুক করিস, এরকম কিড়া খায়। আচ্ছা, যে কিড়া খাচ্ছ ভালো করে শুনো, যদি কেউ আল্লাহর নামে কিড়া খায়, কসম খায়, আর যদি বলে আর কাজটা যদি তার ভুল হয়, তাহলে শুনলেন তার শাস্তি কি? ভালো করে মনে রাখেন, তার শাস্তি হচ্ছে কোরআন বলছে
তাকে যদি রোজা রাখতে হয় তো মিনিমাম 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে। কসম ভুল খেয়ে 3টা রোজা রাখতে হবে, নইলে তাকে 10 জন মিসকিনকে আপনার কিনা বস্ত্র বা আপনার কিনা অন্ন দান তাকে করতে হবে, 10 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কেউ যদি কিড়ে খেয়ে নেয় আর যদি ওটা সঠিক না হয়, মানে কিড়ে খেয়েও বেঁচে গেল কিন্তু বাঁচলো না, ওর কাফারা কি? ওকে 3টা সিয়াম রোজা রাখতে হবে, আর না 3টা পারলে ওকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এর নেই। শিরিক সমাজে বহুত আছে। শিরিক এমন শিরিক, আপনাকে ছোট ছোট কয়েকটা শিরিক গুলো আপনাকে বলছি, কিন্তু এগুলো সবচেয়ে বেশি প্রচারিত আছে। দেখবেন সাইকেল ট্রাক চলে কি চলে না? তো ট্রাক চলে, পেছন দিকে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? দেখেছেন? স্যান্ডেলটা কেন ঝুলাই বাপ? কিসে লেগে ঝুলায়? জিজ্ঞেস করছি যে স্যান্ডেল কেন ঝুলায়? তো বলছে স্যান্ডেল ঝুলালে গাড়ির উপরে কেউ নজর দিবে না। নজর তোর ঘোড়া গোষ্ঠী গেলাই আমি নজর দিবে না, আর নজর দিবে না, আর কোনো দুর্ঘটনাও ঘটবে না, এরকম। এই জন্য ওরা স্যান্ডেলটা ঝুলাই। তো এটা হচ্ছে শিরক। যদি কেউ বলে যে এটা স্যান্ডেল দিলাম, চলবে না। অনেক লোক দেখবেন গাছে শুদ্ধ স্যান্ডেল টাঙছে, কে ঝাঁটা টাঙছে, কে হাঁড়ি চাপেছে, এরকম আছে না নাই? শিরক, মারাত্মক শিরক। এগুলা ছোট মোটো মনে করিয়েন না। তার মানে আপনি বলতেছেন যে গাছের উপরে কেউ নজর মানবে না, তাহলে না, এটাও শিরক হবে। খবরদার আপনি কাজটা করবেন না। শিরক আমরা অনেক মা বোন পর্যন্ত জানি না। অনেক মা বোন দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আর ঝাড়ু ঝাঁটা দেয় না, ছুঁয়ে দেয়। কেন? বলছে ঝাড়ু ঝাঁটা দেওয়া যাবে না, দিলে বরকত থাকবে না, কুলক্ষণ হবে সংসার। এই জন্য দেখবেন মায়েরা আছে অনেক আবর্জনাকে এক কোণাতে রেখে দেয়, ঝাড়ু দেওয়ার মাগরিব পর ফেলে না। যদি এই রকম কুধারণা করে তাহলে এটা শিরক হবে। অনেক আমার মা খালা আছে, যদি বৌমা যদি জানতে পারে, কোনো শাশুড়ি যদি জানতে পেরে যায় যে আমার বৌমা আজকে না পাক আছে, তো আগে খানিকটি জাক মেরা হবে, গোসল করগা, তারপরে হাতে পাতিলে হাত দিবি, তাছাড়া হাত দিবি না। এটা হচ্ছে শিরক। মা খালা ভালো করে শোনেন, আপনি নাপাক অবস্থায় সব করতে আপনি পারবেন না নামাজ পড়তে, পারবেন না আপনি সিয়াম রাখতে, পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করতে, বাকি আপনি যত কাজ আছে সব কাজ আপনি করতে পারবেন। নাপাক অবস্থায় আপনি সব পাবেন। কিন্তু আমাদের সমাজের শিরক, অনেকে দেখবেন গরুতে যখন লাথি মারে, একটু যদি লাত লেগে যায়, বাট লাত মেরে দিলি, বকে কি বকে না? লাত মারলে, লাত পড়লে গরুতে। তো এই ধারণাটা হচ্ছে শিরক। এই ধারণা কি? শিরক, চলবে না। তা আমি মনে করছি যে লাঠির চাইতে লাথি মারা বেশি ভালো। লাঠিতে মারলে তো বেশি লাগবে, কিন্তু পায়ে লাত মারলে কি বেশি লাগবে? তা আমার মন বলে লাঠি থেকে পায়ে বেশি মার জোড়ে, তাহলে গরুটাকে কম লাগবে। ভুল ধারণা আমাদের যে গরুকে লাথি মারতে হয় না। গেল এই মা বোনরা আবার বলে যদি চুলাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে, ছি 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 ছি, কি করলি তুই এটা, মানে চাপতে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে শিরক। কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায়, আর বের হওয়ার পর যদি ওকে ডাকে, তো শাস্ত্রীকে ডাকছে, তোর স্বামী ডাকছিস, ডাকবি না। অনেকে ডাকে আর শাশুড়িতে আটকায়, খবরটা ডাকবি না, ডাকবি তো বিপদ হয়ে যাবে। ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে, তো ডাকছে, ডাকা চলবে না, যেতে দে না, তোর রাস্তায় বিপদ হয়ে যাবে। মানে এ ধারণা করা শিরক না। একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই। আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। শিরিক যে কত রকম আছে, মুখের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমেও শিরিক আছে। আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখের মাধ্যমে শিরিক করি, কেমন শিরিক করি? বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত, এরকম কথা বলে না। এটা হচ্ছে শিরিক পর্যায়ে। কিছু খালা এই ধুলিয়ান হসপিটালে
দুটা খালা পরস্পর বসে আছে, গল্প করছে। তো আমি একটা রুগী দেখতে গেছি, তো ওরা বোর্ডে বেডে বসে আছে, গল্প করছে। জানিস গে আজকালকার কবিরাজ গেলাকে আল্লাহ কইতে হবে। ভাষা কি? আজকালকার কবিরাজ গেলাকেও আল্লাহ কইতে হবে। আমি চমকে গেছি ওর কথা শুনে, যে খাতার না কথা খালা কুণ্ঠে পালি তুই ডেলিভারি করছি দেখলে কথা রে। তো কইছে এই সবই কইয়া দিতে পারছে, যে তো ছেলে চাইছে তো ছেলে করে দিছে, মানে মেলে কিছু ওদের ধারণা পেটি ছেলের গে যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে। তা আমি মনে মনে করছি হাগে খালা, তাহলে তোর যেটি বেটি আছে তো সব টিকের বেটি তোর কবিরাজ সাথে দিয়ে দিস, কোনদিন অভাবই পড়বি না তুই। এটা কোন কথা হলো? মেয়েদের এত শিরকি কার্যকলাপ আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই মা বোনরা যদি আর বেটিকে ছেলে পিলানো হয় তো চলে যাবে কুণ্ডেকার কবিরাজের কাছে, কুণ্ডে তাবিজ বাঁধতে চলে যাবে। তাবিজ কি করবে? কি করতে পারবে? আপনার কোনো কিছুই করতে পারবে না। অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে। সন্তান দেওয়ার মালিক কে? জি ভাই, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা চাই সেটাই হয়, আমার আয়াতের বাইরে কোনো কিছুই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি বন্ধা বাঁধা বানিয়ে দিই। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর ইলান না হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব, ওই খালা বাঁধা হয়ে থাকবে। অথচ বেটি ছেলে বুঝে না, চলে যেছে তাবিজ বাঁধতে, হ্যান বাঁধতে। আর যার কাছে তাবিজ বাঁধতে